আসসালামু আলাইকুম। আমি ডক্টর মুজিবুর রহমান। আপনাদের জন্য একটা সুখবর, সেটা হচ্ছে যে আমি খুব শীঘ্রই বাংলাদেশে আসতেছি। হয়তোবা অনেকে আমার ফেসবুক বা ইউটিউবে দেখেছেন যে আমার সাথে আপনারা ব্রেকফাস্ট করবেন 21 তারিখ থেকে, অক্টোবরের 21 তারিখ থেকে। তো ওই পোস্টটা আবার দেখে নেবেন, সময়সূচিটা দেখে নেবেন, প্রোগ্রাম কী হবে সেটাও দেখে নেবেন। জাস্ট আমি আজকে বলতে যাচ্ছি যে এটা ঠিকই যে আমি আপনাদের সাথে আবার 21 তারিখে মিট করতে যাচ্ছি। আমি ট্রাই করব আপনাদের 3-4 দিন থাকার জন্য। এরপরে আপনারা যদি চান সেই ব্রেকফাস্ট কন্টিনিউ করবেন আমার ট্রেন্ড, মানে যারা ডাক্তার এবং নিউট্রিশনিস্ট ওদের সাথে কন্টিনিউ করবেন। আমি যেটা যাচ্ছি সেটা হচ্ছে যে সরাসরি আপনাদের সাথে আমি সকালের যে প্রোগ্রামটা, মনে করেন সকালে ঘুম থেকে উঠে কী করব, কখন আমি বেকিং সোডা, ভিনেগার বা লেবু দিয়ে পান করব, কখন আমি অ্যাডাপ্টোজেন HB21 মাশা গ্রিন টি দিয়ে পান করব, কখন টারমারিক টি আমি পান করব এবং কখন ব্রেকফাস্ট করব। এটা অত্যন্ত ইম্পর্টেন্ট। আমরা যদি আমাদের অভ্যাসের মধ্যে এইটা ঢুকাইতে পারি তাহলে ইনশাল্লাহ টুডে অর টুমরো আপনাদের শারীরিক যে সমস্যাগুলো রয়ে গেছে সেগুলো সলভ করতে পারবেন। আমি কিসের জন্য সরাসরি আবার আপনার সাথে মিট করতে চাচ্ছি, যেসব জিনিসগুলো আমি বাংলাদেশে পাঠিয়েছি, খাবারের জিনিসগুলো, সেগুলো কী জিনিস, কত ইম্পর্টেন্ট আপনাদের সুস্থতার জন্য। আমি সবসময় বলি যে এই জিনিসগুলা প্রত্যেকটা জিনিস ঔষধ হিসাবে আপনাদের শরীরে কাজ করবে। এখন মনে করেন আমি যদি 10টা প্রোডাক্ট পাঠিয়ে থাকি, এর মধ্যে যদি আপনি একটা শুধু ইউজ করেন আপনার রেজাল্টটা এরকমই আসবে। আপনি 10টা জিনিস ইউজ করেন আপনার রেজাল্ট ডিফারেন্ট আসবে। এই জিনিসটা আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে শুধু আপনি সুস্থ থাকতে হবে না। আমি সবসময় বলি, আমি যদি একা সুস্থ থাকি এবং আমার পরিবারে অন্য কিছু অসুস্থ থাকে, আমি সুস্থ না, আপনি অসুস্থ হবেন, কারণ স্ট্রেস আপনার উপর আসবেই। এই জন্য আমি সবসময় বলি ফ্যামিলি সুস্থতা অত্যন্ত ইম্পর্টেন্ট নিজের সুস্থ থাকার জন্য। আমরা ফ্যামিলি যদি সুস্থ থাকে সবাই, ফ্যামিলি পরিবেশ হবে অন্যটা, ওইখানে স্ট্রেস থাকবে না। আমি সবসময় বলি যে স্ট্রেস হচ্ছে আমাদের একমাত্র প্রবলেম, যেটা আমরা ম্যানেজ করতে পারি না এবং এইটি আমাদের ভিতর থেকে আমাদেরকে ধ্বংস করে। আমি যত খাবারই খাই না কেন, ভালো খাবার খাই না কেন, যত কিছু করি না কেন, আমি স্ট্রেস ম্যানেজ না করতে পারি তাহলে আমি সম্পূর্ণ সুস্থ হব না। স্ট্রেস অনেক কিছু, শরীরের হরমোনাল সিস্টেম থেকে আরম্ভ করে, এনজাইম সিস্টেম থেকে আরম্ভ করে, ডেলিভারি সিস্টেম থেকে আরম্ভ করে সব কিছু ওতপ্রোতভাবে জড়িত, মানে এনার্জি প্রোডাকশনের সাথে ওতপ্রোতভাবে জড়িত মানে স্ট্রেস। এখন এই স্ট্রেস যদি আপনি ম্যানেজ না করতে পারেন তাহলে আপনি নিজেরাই বলেন যে কীভাবে আমরা সুস্থ থাকব। তো এই যে ইম্পর্টেন্ট জিনিসগুলো, যে 7টা গোপন সূত্র কী জিনিস, কিসের জন্য 7টা গোপন সূত্র পালন করতে হবে এবং এই 7টা গোপন সূত্র পালন করতে কী কী দরকার হবে, এই জিনিসটি আমি আপনাদেরকে বোঝাতে চাব। দেখুন, অ্যাকচুয়ালি আমি কিন্তু কোনো রোগ স্বীকার করি না, যে হার্ট ডিজিজ বলেন, কিডনি ডিজিজ বলেন, লিভারের প্রবলেম বলেন, এইটা আমাদের মেডিকেল সায়েন্স তৈরি করছে। কি জন্য? বিভিন্ন স্পেশালিস্ট রয়ে গেছে, ওরা শরীরটাকে একটা অঙ্গকে সম্পূর্ণ ডিফারেন্টভাবে চিন্তা ভাবনা করেন, কিন্তু আমি চিন্তা করি পুরো বডিটা একটা সিস্টেমে কাজ করে, প্রত্যেকটা অঙ্গ আরেকটার সাথে জড়িত, ওরা একসাথে ইন্টারকানেক্টেড। এক জায়গায় যে প্রবলেম হয় আপনার অন্য জায়গায় প্রবলেম আছে, কিন্তু এক জায়গায় বেশি প্রবলেম, তখন কি বলে এটা আপনার এই রোগ। যে কোনো রোগ সেটা হচ্ছে বডির প্রবলেম। আমার বডিকে সুস্থ করতে হবে, তখনই আমি সুস্থ থাকবো। শুধু আমি হার্টকে সুস্থ করলে আমি সুস্থ হব না, কারণ হার্ট আসবে পরে, এর আগে আমার অন্য জায়গায় অনেক প্রবলেম রয়ে গেছে,
সেই যদি আমি ঠিক না করি, আজকে আমি হার্টের প্রবলেম সলভ করলাম, আবার কিছুদিন পর আবার সেটা ব্যাক করবে। এই জন্য বডিকে কিউর করতে হবে। আমি আপনাদেরকে শেখাবো যে বডিকে কীভাবে কিউর করা যায়। এইটা হচ্ছে আমাদের লক্ষ্য, নট একটা ডিজিজকে মানে সিমটমগুলোকে সাময়িকভাবে দাপানো। এইটা কিউর না, এটা সাময়িক একটা উপশম। আমি আপনাদের শেখাবো নট সাময়িক উপশম, আমি শেখাবো বডিকে কীভাবে কিউর করা যায়। তো আসুন একসাথে আমরা দেখা করব, একসাথে আলোচনা করব এবং একসাথে ব্রেকফাস্ট করব। সব কিছু নিজে চোখে দেখবেন। এইটা বাংলাদেশের জন্য একটা সুযোগ আমি মনে করি। কারণ এরপর নভেম্বর মাসে আবার আমি আপনাদেরকে এখানে ইনভাইট করতেছি আমাদের ক্লিনিকে 6 দিনের সেমিনারের জন্য। এটা অনেকে অলরেডি জানেন যে নভেম্বর মাসের 14 তারিখ থেকে আবার এইখানে সেমিনার হবে। সেই সেমিনারের পোস্টও আমার ফেসবুকে বা ইউটিউবে রয়ে গেছে, দেখে নেবেন। তো এই সুযোগটা মিস করবেন না। আসুন একসাথে আমরা ব্রেকফাস্ট করি। থ্যাংক ইউ। ভালো থাকুন, সুস্থ থাকুন।